হ্যালো বন্ধুরা। হ্যালো। আজকে একটা নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান নিয়ে এসেছি, যেটা হলো ডেডিকেটেড ফ্রাইট করিডোর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। এখানে ফ্রাইট বলতে হচ্ছে মালপত্র বহনকারী যেসব যানবাহন রয়েছে সে রিলেটেড। এটা হচ্ছে একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ, মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং পিএসইউ সেক্টর। ওকে। অ্যাডভার্টাইজ নাম্বার 4/2021। ওকে। তো এখানে দেখো ডেডিকেটেড ফ্রাইট করিডোর কর্পোরেশন ইন্ডিয়া কর্পোরেশন লিমিটেড DFCCIL হচ্ছে একটা শিডিউলে পাবলিক সেক্টর আন্ডারটেকিং, যে এখন কিছু প্রজেক্টের কারণে এরা কিছু ছেলে নিচ্ছে। কোথায় কোথায় না, লুধিয়ানা, দিল্লি, কলকাতা। লুধিয়ানা, দিল্লি, কলকাতা এই বেসটাতে, মুম্বাই, দিল্লি বেসে কিছু ছেলে নিচ্ছে। ঠিক আছে। আচ্ছা। এবং এটা অনলাইনে তোমার এই রিক্রুটমেন্টটা প্রসেসটা চলতে থাকবে। ওপেনিং ডেট হচ্ছে 24/4, ওপেনিং ডেট হচ্ছে 24/4, আর ক্লোজিং ডেট হচ্ছে 23/5, মানে 23শে মে। এবং টেন্টেটিভ যে ডেটস হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট হবে, কম্পিউটারে পরীক্ষা হবে, সেটা হচ্ছে জুন 2021-এ। ঠিক আছে। এই জায়গাতে ক্লিক করলেই তোমরা অফিসিয়ালি ঢুকে যেতে পারবে। আমি নোটিফিকেশনটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো সেখান থেকে তোমরা ডাউনলোড করে তোমরা ঢুকে যেতে পারো। একদম এখানে ক্লিক করে ডাইরেক্ট ঢুকে যেতে পারবে। আমি দেখিয়ে দিচ্ছি। ওখানে ক্লিক করলে এই জিনিসটা আসবে, ডেডিকেটেড ফ্রাইট কর্পোরেশন লিমিটেড, ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন রয়েছে। এই হচ্ছে 24/4/2021 থেকে 23/5/2021 পর্যন্ত তোমরা কি করতে পারছো, অ্যাক্সেস করতে পারবে। এইখানে ডিটেল অ্যাডভার্টাইজমেন্টটাকে তোমরা ডাউনলোড করতে পারবে। এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, হাউ টু অ্যাপ্লাই। স্টেপ ওয়ান দেওয়া হয়েছে, এটা হচ্ছে স্টেপ 1। স্টেপ 2 এইভাবে কিছু স্টেপ দেওয়া হয়েছে। মোবাইল নাম্বার, ইমেল আইডি ভ্যালিড রাখবে। ওকে। ইমেজ, একটা সিগনেচার ইমেজ, একটা ফটোগ্রাফ ইমেজ, এটা সবসময় বানিয়ে রাখবে। একটা ফটোগ্রাফ একটা পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ সবসময় বানিয়ে রাখবে। আর একটা সিগনেচার একটা পাতাতে লিখে সেটাকে ক্রপ করে, ঠিক আছে, ক্রপ করে রাখবে, যাতে করে তোমাদের পরবর্তী ক্ষেত্রে বারবার তোমরা যখন আরও কিছু এক্সামের ফর্ম ফিল আপ করবে তখন সেগুলো দরকার পড়বে। সিগনেচার আর তোমার পাসপোর্ট সাইজের ফটোর একটা কপি আপলোড করতে হয় প্রত্যেক পরীক্ষাতে। তাহলে ওটা করে রাখবে। এটা পরে নিয়ে এইখানে ক্লিক করবে চেকবক্সটাতে ক্লিক করলেই হবে। চেকবক্সটাতে ক্লিক করার পর স্টার্ট বাটনে ক্লিক করবে। ঠিক আছে। তো আমি এখন আগে নোটিফিকেশানটা পড়ে নিই, নোটিফিকেশানটা দেখছি। ঠিক আছে। প্রথমে হচ্ছে ডিটেলস অফ পোস্ট, কী কী পোস্ট আছে। জুনিয়র ম্যানেজারের পোস্ট রয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশন ব্যাচেলার ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। এখানে কত ভ্যাকেন্সি রয়েছে, আনরিজার্ভ SC/STদের জন্য সেটা দেওয়া আছে। আনরিজার্ভের জন্য 14টা রয়েছে, SCর জন্য 4টে। তারপর আসছে জুনিয়র ম্যানেজার হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে 2 ইয়ার্স MBA, যে ঠিক 2 ইয়ার্স MBA। এখানে ভ্যাকেন্সিটা একটু বেশি রয়েছে। আনরিজার্ভের ক্ষেত্রে 34টা, টোটাল হচ্ছে 77টা। তারপর আসছে জুনিয়র ম্যানেজারের ক্ষেত্রে আনরিজার্ভের ক্ষেত্রে ভ্যাকেন্সিটা 3টে কম আছে, টোটাল ভ্যাকেন্সিও 3টে। এখানে ব্যাচেলার ডিগ্রি ইন মেকানিক্যালি বা ইলেকট্রিক্যালে ব্যাচেলার ডিগ্রি থাকলেই হবে, বা প্রোডাকশন, ইন্ডাস্ট্রিয়াল, অটোমোবাইল, এগুলো কোনো একটাতে ব্যাচেলার ডিগ্রি, মানে বিটেক থাকতে হবে, বিটেক বা BE, যে কোনো কিছু। নেক্সট আসছি এক্সিকিউটিভ পোস্ট। 3 ধরনের পোস্ট আছে। একটা হচ্ছে তোমার জুনিয়র ম্যানেজার, একটা হচ্ছে এক্সিকিউটিভ। জুনিয়র ম্যানেজারের 3টে ছিল, একটা মেকানিক্যাল, একটা হচ্ছে জুনিয়র ম্যানেজার, একটা আদার্স MBA রিলেটেড, একটা সিভিল। তোমার জুনিয়র ম্যানেজার। এবার এক্সিকিউটিভের মধ্যে দেখো, এক্সিকিউটিভের পে ব্র্যান্ডটা এখানে দেখতে পাবে তোমরা, পে ব্র্যান্ডটা উপরে ছিল। আচ্ছা, সিভিলের ক্ষেত্রে আমি পে ব্র্যান্ডটা দেখিয়ে দিই। এখানে এই হচ্ছে পে ব্র্যান্ড। ঠিক আছে। সিভিলের ক্ষেত্রে প্রথমে এক্সিকিউটিভে কত ভ্যাকেন্সি আছে, টোটাল ভ্যাকেন্সি 73, যার জন্য এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে 3 ইয়ার্স ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অর ট্রান্সপোর্টেশন অর এনিথিং এলস। ঠিক আছে। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছর ডিপ্লোমা থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে। নেক্সট আসছে কি, এক্সিকিউটিভ ইলেকট্রিক্যাল। ওকে, ইলেকট্রিক্যাল
ইলেকট্রিক্যালে কি না 3 বছরের ডিপ্লোমা থাকলে 3 বছরের ডিপ্লোমা ইলেকট্রিক্যালে থাকলে আবেদন করতে পারবে। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 42টা। নেক্সট কি সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন। এখানে যদি ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল বা ফাইবার অপটিক্স অফ কমিউনিকেশন এগুলো যদি তোমার থাকে, তোমার ডিপ্লোমা থাকে, তাহলে তুমি আবেদন করতে পারবে। এখানে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 87 ক্লিয়ার। নেক্সট কি আছে, নেক্সট হচ্ছে এক্সিকিউটিভ। এখানে যে কোনো কিছুতে গ্র্যাজুয়েশন থাকলেই হবে, 60% মার্কস মিনিমাম থাকতে হবে। এরপর হচ্ছে এক্সিকিউটিভ মেকানিক্যাল, সব কিছুরই কিন্তু এক্সিকিউটিভ, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল সব কিছুরই এক্সিকিউটিভ। আগেরটা ছিল ম্যানেজার, এটা হচ্ছে এক্সিকিউটিভ। এক্সিকিউটিভের 5টা আমরা দেখতে পেলাম এখন পর্যন্ত। তো এখানে দেখতে পাচ্ছি আমি, এখানে আমরা কি দেখতে পাচ্ছি না, এখানে মেকানিক্যালের এক্সিকিউটিভ পদ 3টে ভ্যাকেন্সি রয়েছে। ডিপ্লোমা 3 ইয়ার্সের ডিপ্লোমা মেকানিক্যালে থাকলে বা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বা ম্যানুফ্যাকচারিং বা প্রোডাকশনে থাকলে আমরা এখানে আবেদন করতে পারবো। নেক্সট হচ্ছে আগেরটা গেল জুনিয়র ম্যানেজার, এটা তারপরে এক্সিকিউটিভ, তারপর এটা হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ। জুনিয়র এক্সিকিউটিভে দেখো, জুনিয়র এক্সিকিউটিভ ইলেকট্রিক্যালে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 135। ম্যাট্রিকুলেশন এডুকেশনাল কোয়ালিফিকেশন কি, ম্যাট্রিকুলেশন উইথ মিনিমাম 60% ইন এগ্রিগেট প্লাস মিনিমাম 2 ইয়ার ডিউরেশন কোর্স কমপ্লিটেড অ্যাক্ট অ্যাপ্রেন্টিস, মানে অ্যাপ্রেন্টিস করা থাকলে অথবা এনসিভিটি থেকে আইটিআই করা থাকলে। কিসের উপরে, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিক্যাল ওয়্যারম্যান, এগুলোর উপরে যদি তুমি আইটিআই করে রাখো এনসিভিটি বা এসসিভিটি অ্যাপ্রুভে কোনো কলেজ থেকে, তাহলে তোমার এখানে আবেদন করা যাবে। এবং ম্যাট্রিকুলেশনে মিনিমাম 60% মার্কস তোমার লাগবে, ম্যাট্রিকুলেশনে মিনিমাম 60% মার্কস লাগবে। এটা একটু পড়ে নিও, পড়লেই বুঝতে পারবে তোমরা। নেক্সট হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন। এখানেও একই ব্যাপার, মাধ্যমিকে 60% মার্কস, তার সঙ্গে 2 বছরের আইটিআই কোর্স, সেটা এসসিবিটি এনসিবিটি থেকে। এবং সেগুলো কিসের উপরে কোর্সটা করতে হবে, ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন, ডিজিটাল ইলেকট্রনিক্স, পাওয়ার ইলেকট্রনিক্স, ঠিক আছে, এগুলোর মধ্যে কোনো একটা করলেই হবে। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে এখানে 147। তারপর আছে জুনিয়র এক্সিকিউটিভ। জুনিয়র এক্সিকিউটিভের টোটাল ভ্যাকেন্সি রয়েছে কত, 225। ওকে, জুনিয়র এক্সিকিউটিভের টোটাল ভ্যাকেন্সি 225, আনরিজার্ভের ক্ষেত্রে 90, অনেক বেশি ভ্যাকেন্সি রয়েছে। এখানেও একই ব্যাপার, মাধ্যমিকে 60% নাম্বার তোমার লাগবে, তার সঙ্গে মিনিমাম 2 বছরের একটা আইটিআই কোর্স করতে হবে এনসিডিবিটি বা এসসিবিটি থেকে। ইন এনি ট্রেড ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট। ওকে, নেক্সট জুনিয়র এক্সিকিউটিভ মেকানিক্যাল, এখানে টোটাল ভ্যাকেন্সি 14টা। এখানেও তাই 60% রাখতে হবে তোমাকে, 60% রাখতে হবে মাধ্যমিকে। তার সঙ্গে কী থাকতে হবে, 2 ইয়ার্সের ডিপ্লোমা, আইটিআই, ফিটার, ইলেকট্রিশিয়ান, মোটর মেকানিক, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, এগুলোতে থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স নিয়ে। ওকে, একটু পড়ে নিও। ক্যান্ডিডেটস অ্যাপিয়ারিং ইন ইজ অর awaiting results on the closing date of application are not eligible to apply। মানে এখন যারা 3rd ইয়ারে রয়েছে, ক্লোজিং ডেটটা মানে কি, ক্লোজিং ডেটটা হচ্ছে 23 মে। তো এখন যারা 3rd ইয়ারে পড়ছো তারা সম্ভবত অ্যাপ্লাই করতে পারবে না ডিপ্লোমাতে, যারা 3rd ইয়ার বা বিটেকে যারা 4th ইয়ার রয়েছে তারা, কারণ তাদের তো এখনো কমপ্লিট হয়নি, তারা নট এলিজিবল, পরিষ্কার বলে দিয়েছে নট এলিজিবল। অ্যাওয়েটিং মানে যাদের এখনো চলছে, অ্যাওয়েটিং রেজাল্ট, যদি রেজাল্ট আসবে এরকম, নট এলিজিবল। ওকে, তারা অ্যাপ্লাই করতে পারবে না। যারা পাস করে গেছো আগের বছর 2020-তে বিটেক বা ডিপ্লোমা কমপ্লিট করে নিয়েছো, তারা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এখানে বাকিগুলো পড়ে নিও। ফর দ্য পোস্ট অফ এক্সিকিউটিভ কিছু পোস্টের, তারপর আইটিআইয়ের জন্য কিছু লিখেছে এখানে, ডিপ্লোমা ডিগ্রি কিছু লেখা হয়েছে এখানে। দ্য ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর জুনিয়র ম্যানেজার পোস্ট মাস্ট হ্যাভ স্পেশালাইজেশন ইন মার্কেটিং অ্যান্ড বিজনেস অপারেশন। স্পেশালাইজেশন বলতে চেয়েছে ফুল টাইম ডিগ্রি দরকার, এগুলো কিছু জিনিস বলেছে এখানে। এজ লিমিটটা দেখে নাও, এজ লিমিটটা যে জুনিয়র ম্যানেজারের ক্ষেত্রে 18 থেকে 27, এক্সিকিউটিভের ক্ষেত্রে 18 থেকে 30, জুনিয়র এক্সিকিউটিভের ক্ষেত্রে 18 থেকে 30। ওকে, আচ্ছা, একটা বড় ব্যাপার হচ্ছে যে যদি কারোর মার্কস 59.99% থাকে বা 59.94, 59.96, তাহলেও তাকে less than 60 হিসাবে
ট্রিট করা হবে, কারণ তাহলে যেসব পোস্টে গ্রেটার দ্যান 60% মার্কস মাধ্যমিকের দরকার সেসব পোস্টের জন্য সে এলিজিবল নয়। ওকে, 59 অনেকে থাকে 59.6%, 59.9%, তারাও কিন্তু কোনোভাবেই 60%-এর মধ্যে আসছে না, ফলে তারাও এলিজিবল হতে পারবে না। একমাত্র 60% থেকে বেশি মানে 60.01, 60.02 থেকে 61, 62, 63 থেকে 100%-এর মতন পর্যন্ত প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এজ রিল্যাক্সেশন যেমন দেওয়া হয় 5 ইয়ার্স এসসি এসটিদের, মানে কি আগেরটার ক্ষেত্রে কি ছিল 18 থেকে যেটা 27 রয়েছে, 27 বছর পর্যন্ত জুনিয়র ম্যানেজাররা অ্যাপ্লাই করতে পারবে, সেখানে 27 আর 5 32, মানে জুনিয়র ম্যানেজারের জন্য একটা এসসি ক্যান্ডিডেট বা এসটি ক্যান্ডিডেট 32 বছর যাদের পর্যন্ত যাদের বয়স তারাও অ্যাপ্লাই করতে পারবে। বা এক্সিকিউটিভের ক্ষেত্রে 30 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, 18 থেকে 30, সেক্ষেত্রে 30+5 আরও 5 বছর এক্সট্রা, মানে 35 বছর বয়স পর্যন্ত এসসি এসটিরা অ্যাপ্লাই করতে পারবে। ওবিসিদের ক্ষেত্রে এটা 3 বছর। ঠিক আছে, রিজার্ভেশনের কিছু এজ রিল্যাক্সেশন বলা হয়েছে, এটা একটু পড়ে নিও। নন ক্রিমিলিয়ারের ব্যাপারটা রয়েছে, ক্ষেত্রে অনেকে ক্রিমিলিয়ার থাকে, অনেকে নন ক্রিমিলিয়ার থাকে, সেই ব্যাপারটা একটু দেখে নিও। এক্স সার্ভিসম্যানদের জন্য কিছু বলা হয়েছে। নো অবজেকশন সার্টিফিকেট, তুমি যদি কোনো সেমি গভর্নমেন্ট বা গভর্নমেন্ট বা পাবলিক সেক্টর আন্ডারটেকিং বা অটোনমাস বডিতে কাজ করো, সেখান থেকে একটা নো অবজেকশন সার্টিফিকেট দরকার পড়বে তোমার। ওকে, এখানে দেখো সিলেকশন প্রসেস ফর ভেরিয়াস পোস্ট, এখানে ভালো করে জিনিসটা দেখে নেবে যে জুনিয়র ম্যানেজারদের সমস্ত পোস্টের জন্য একটা কম্পিউটার বেসড টেস্ট হবে, সমস্ত পোস্টের জন্য একটা কম্পিউটার বেসড টেস্ট হবে, এবং সেটা সবার জন্য, সবেতেই টিক মারা আছে। একমাত্র আচ্ছা, তারপরে একটা কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট হবে, সেটা কোনোটার ক্ষেত্রেই হবে না, শুধুমাত্র এইটার ক্ষেত্রে হবে, মানে হচ্ছে এক্সিকিউটিভ অপারেশনের ক্ষেত্রে। তারপর হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান, সেটা সবের ক্ষেত্রেই হবে, ডকুমেন্ট ভেরিফিকেশানটা সবটার ক্ষেত্রেই হবে। ইন্টারভিউ প্রথম 3 পোস্টের জন্য হবে, জুনিয়র ম্যানেজার অপারেশন, জুনিয়র ম্যানেজার সিভিল, জুনিয়র ম্যানেজার মেকানিক্যাল, এই প্রথম 3টের জন্যই হবে। বাকি দেখতে পাচ্ছ তোমরা, বাকিগুলোর জন্য হবে না। মেডিকেল টেস্ট সবার জন্য হবে, মেডিকেল টেস্ট সবার জন্যই হবে। ঠিক আছে, স্কিম অফ এক্সামিনেশন, এখানে কম্পিউটার বেসড টেস্ট হবে, হ্যাঁ, সেটা একটু শেষের দিকে আমরা দেখতে পেয়ে যাব। কোয়ালিফাইং মার্কস কিছু দেওয়া আছে, কোয়ালিফাইং মার্কস এখানে একটা বলেছে সিব্যাট, মানে এটা যেটা কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্টের জন্য, মানে শুধুমাত্র এই পোস্টের জন্য, 7 নম্বর পোস্টের জন্য, এক্সিকিউটিভ পোস্টের জন্য, বাকিদের জন্য নয়। ওখানে একটা কোয়ালিফাইং মার্কস পেতে হবে, সেটা 52। সিলেকশন প্রসেস এবং ইন্টারের উপরে। ঠিক আছে, এখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কিছু বলেছে, তোমরা এটা ভালো করে পড়ে নিও, আমি আর বেশি বাড়াচ্ছি না ভিডিওটাকে। অ্যাপ্লিকেশন ফি বলে দিয়েছে, জুনিয়র ম্যানেজারের জন্য 1000, এক্সিকিউটিভের জন্য 900, আর জুনিয়র এক্সিকিউটিভের জন্য 700। এখানে কিছু ইনস্ট্রাকশন দিয়েছে, ইনস্ট্রাকশনটা ভালো করে পড়ে নিও, ইনস্ট্রাকশনগুলো ভালো করে পড়ে নিও পরপর সব। ওকে, একদম শেষে চলে যাচ্ছি। দেখে নাও, এটা পুরোটাই পড়ে নিও। হাউ টু অ্যাপ্লাই কীভাবে করতে হয় সেটা এখানে বলে দিয়েছে, ওটা তুমি ওখানে সাইটে গিয়েও পেয়ে যাবে। এর ব্যাপার হচ্ছে যে জুনিয়র এক্সিকিউটিভের ক্ষেত্রে সিগন্যাল টেলিকমিউনিকেশনে প্রথমে 60 মার্কসের হবে পার্ট 1, যেখানে জেনারেল নলেজ, নিউমেরিক্যাল এবিলিটি, জেনারেল অ্যাপটিটিউড এসব থাকবে। পার্ট 2তে থাকবে কিছু সাবজেক্টের কোশ্চেন, প্রত্যেকের পার্ট 1-এ কিছু জেনারেল নলেজ, নিউমেরিক্যাল এবিলিটি, জেনারেল অ্যাপটিটিউড থাকবে, পার্ট 2তে সাবজেক্টের জিনিস থাকবে, একই জিনিস প্রত্যেকটার ক্ষেত্রে। আগেরটার ক্ষেত্রেও দেখো জুনিয়র এক্সিকিউটিভ ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল অপারেশন, সিগন্যাল টেলিকমিউনিকেশন, একই ব্যাপার। পার্ট 1-এ জেনারেল নলেজ, জেনারেল অ্যাপটিটিউড, রিজনিং, আর পার্ট 2-তে সাবজেক্টের জিনিস। এবার এখানে 24, 96, টোটাল 120 নম্বরের মধ্যে 24 নম্বরে জেনারেল নলেজ, জেনারেল অ্যাপটিটিউড, রিজনিং নিয়ে 24 নম্বর, আর 96 তোমার সাবজেক্টের জিনিস থাকবে প্রত্যেকের ক্ষেত্রে। তাই মেকানিক্যালের ক্ষেত্রেও তাই, দুটো পার্টে থাকবে, টোটাল 120 নম্বর। সাবজেক্টের জিনিস কিছু থাকবে, আর 24 হচ্ছে জেনারেল নলেজ, অ্যাপটিটিউড, এইসব থাকবে। প্রত্যেকটার ক্ষেত্রেই তোমরা দেখে নিতে পারো। ওকে, এরপর তোমরা ভালো করে নোটিফিকেশনটা পড়ে ফর্ম ফিল আপ করতে পারো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব
ধন্যবাদ।